একটা আনন্দ নিয়েই করা, এই বৈশাখের আগমনকে আলিঙ্গন করার নিয়েই আমার এই পোশাকের পরিকল্পনা সম্পূর্ণ। আপনি যেহেতু সিনেমায় আসতে চলেছেন এখন অফিসিয়ালি, তো সিনেমা বিষয়ে আপনার অনেক ভালো জ্ঞান আমি জানি। তো ঈদে যেসব সিনেমা আসছে, আপনি এই সিনেমাগুলোর মধ্যে কোন কোন সিনেমা দেখছেন? আমি বরবাদ দেখেছি, জঙ্গলি দেখেছি, বাকিগুলো এখনো দেখা হয়নি, দেখবো ইনশাল্লাহ। তার মধ্যে বরবাদ আর জঙ্গলি দুটোর মধ্যে আপনি বরবাদের কোন- সাথে আসলে কোনো ছবিরই তুলনা হবে না। বরবাদ বিশাল ক্যানভাসের ছবি, বিশাল অ্যারেঞ্জমেন্টের ছবি। বরবাদ আমার ভীষণ ভালো লেগেছে। বরবাদের মেকিং, অ্যারেঞ্জমেন্ট, অ্যাক্টিং, পারফরমেন্স, সাকিব খান, মানে ইচ অ্যান্ড এভরিথিং, স্পেশালি মিশা সওদাগর ভাই, মানে প্রত্যেকটা জিনিস মানে কী যে ভালো লেগেছে এখনও মাথা থেকে বের করতে পারছি না। ভেরি নাইস মুভি। বরবাদ সিনেমায় শাকিব খানকে বা কত দেবেন আপনি আগের ছবির তুলনায়? 100-তে 100, 100 100-তে 100। মানে আপনাকে যদি বলা হয় যে এই সিনেমার সব থেকে কোন দিকটা আপনার বেশি নজর কাটছে, তাহলে কি বলবেন? এই ছবিটা খুবই দৃষ্টিনন্দন, মানে খুবই আই ক্যাচিং, মানে যেটা হচ্ছে হলো তোমার খুব গ্ল্যামারাস, খুব ফ্যাশনেবল একটা মুভি, যেটা দেখে মনে হয়েছে যে এত গ্ল্যামারাস বাংলাদেশের ছবি আমি এর আগে কখনো দেখিনি। খুবই গ্ল্যামারাস মনে হয়েছে, আমার সবচেয়ে বেশি টেনেছে। অনেকেই শাকিব খানের এই ধরনের নতুন ছবির লুক, নতুন সিনেমার লুক বা ফ্যাশন সেন্স নিয়ে অনেক কথা বলছে। আপনি অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার হ্যাঁ, ডেফিনেটলি বরবাদের লুকটা এই ইহকালের, মানে এই যাবৎকালের সমস্ত ছবির লুককে ছাড়িয়ে গেছে। ডেফিনেটলি বরবাদের লুকটা সবচেয়ে বেশি চমকপ্রদ ছিল এবং অনেক বেশি এক্সপেরিমেন্টাল ছিল, যা সব জনগণ পছন্দ করেছে এবং আমার ভীষণ পছন্দ হয়েছে। তো আমার তো নায়িকার দিকে চোখই যায়নি, সাকিব খানকেই দেখেছি, এত বেশি ভালো লেগেছে। শাকিব খানের সিনেমা বাদে আপনি বললেন যে আপনি জঙ্গলি দেখেছি। জঙ্গলি দেখেছেন। জঙ্গলি ভালো, ওয়েল মেড ফিল্ম এবং জঙ্গলি খুব ইমোশনাল ছবি, সেই দৃশ্যে কাঁদতে হয়েছে, কেটেছি। আর সব কিছু মিলিয়ে ভালো ছিল। বাচ্চাটার অভিনয় ভালো ছিল, সিয়ামের অভিনয় ভালো ছিল, বুবলির অভিনয় ভালো ছিল, সব কিছু মিলিয়ে সেটাও একটা ভালো ছবি। হয়তো বা এটা ঈদ কেন্দ্রিক না, এমনি সময় দিলেও এটা খুব সুন্দর একটা ছবি। জঙ্গলি দেখেছি, কিন্তু দাগি এখনও দেখা হয়নি, দাগি দেখবো। আপনাকে যদি সর্বশেষ প্রশ্ন করি যে আমাদের বাংলাদেশি সিনেমার এই যে একটা রূপ বদল হইল, নতুন করে বলা যায় জন্ম হইলো, যে পাবলিকেশন সিনেমা দেখার জন্য এত মুখে আছে, কিংবা হলগুলোতে এমন অবস্থা যে বলিউড সিনেমা নামায় আমাদের বাংলাদেশি সিনেমা চালাইতে হইতে, ভেরি নাইস। এইটা কেমন করে দেখেন আপনি? এটা খুবই চমৎকার একটা ইনিশিয়েটিভ এবং চমৎকার একটা ব্যাপার স্যাপার। আমাদের বাংলা চলচ্চিত্র অনেক বড় হোক, আমাদের বাংলা চলচ্চিত্র সবার উপরে থাকুক, সবার ঊর্ধ্বে থাকুক, আমাদের বাংলা চলচ্চিত্র দেশ ছাড়িয়ে পুরো ওয়ার্ল্ড ওয়াইড মাতিয়ে রাখুক। আমরা তো বাইরের ছবি দেখবো না কেন, অবশ্যই দেখবো, হলিউড সবই দেখবো, কিন্তু সবার প্রথম সব কিছুতে আমাদের বাংলা ছবি, বাংলা গান, বাংলা কথা, বাংলা লেখা, বাংলা শিল্পী, বাংলাদেশে বিসি। পয়লা বৈশাখ উপলক্ষে কালবেলা দর্শকদের যদি একটু শুভেচ্ছা। কালবেলা মানে হচ্ছে হলো আমার জানবেলা। হ্যাঁ, সত্যি কথা, যেটা আমি হাজার জায়গায় ইন্টারভিউ যাই দিই না কেন,